জীবনের পথে চলতে গেলে এমন মুহূর্ত প্রায় সবার জীবনে আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে। দীর্ঘ পরিশ্রমের পর হঠাৎ ব্যর্থতা এসে দাঁড়ায় সামনে, আর তখন মনে হয় যেন পৃথিবীটা থেমে গেছে। যে স্বপ্নকে এতদিন বুকের ভেতর আগলে রাখা হয়েছিল তা এক মুহূর্তেই ভেঙে পড়ে। এই সময়টা মানুষের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি, কারণ ব্যর্থতা শুধু একটি ফলাফল নয়, এটি মানুষের আত্মবিশ্বাসে আঘাত করে, তার সাহসকে প্রশ্নবিদ্ধ করে আর তার ভিতরে ভয় ঢুকিয়ে দেয়। কিন্তু জীবনের গভীর সত্য হলো ব্যর্থতা কোনো শেষ নয়, বরং নতুন করে শুরু করার এক অনন্য সুযোগ। যখন একজন মানুষ ব্যর্থ হয় তখন প্রথম যে অনুভূতিটা আসে তা হলো হতাশা। মনে হয় এত কষ্ট, এত সময়, এত আশা সব যেন বৃথা হয়ে গেল। চারপাশে মানুষ হয়তো কেউ সহানুভূতি দেখায়, কেউ আবার সমালোচনা করে। এ সময় মানুষ নিজেকে প্রশ্ন করতে শুরু করে, আমি কি সত্যি পারবো? আমার কি আদৌ কোনো সামর্থ্য আছে? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু এখানে আসল পরীক্ষা। কারণ এই মুহূর্তেই ঠিক হয় মানুষ ভেঙে পড়ে থাকবে নাকি নতুন করে উঠে দাঁড়াবে। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প কখনোই সহজ নয়। এই গল্পের শুরু হয় নিঃশব্দে, অনেক সময় একা একা। যখন চারপাশের কোলাহল থেমে যায় তখন মানুষ নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শুরু করে। সেই কণ্ঠস্বর কখনো তাকে বলে, হাল ছেড়ে দাও, আর চেষ্টা করার দরকার নেই। আবার কখনো সেই কণ্ঠস্বরই তাকে মনে করিয়ে দেয়, তুমি এখনও শেষ হয়ে যাওনি। এই দুই কণ্ঠের লড়াইয়ের মাঝেই জন্ম নেয় নতুন শক্তি। অনেক সময় আমরা ব্যর্থতাকে অপমান হিসাবে দেখি। মনে হয় মানুষ আমাদের নিয়ে আসবে, আমাদের ছোট করে দেখবে। কিন্তু যারা সত্যিকার অর্থে সফল হয়েছে তাদের জীবন দেখলে বোঝা যায় ব্যর্থতা তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল। পার্থক্যটা শুধু এক জায়গায়, তারা ব্যর্থতাকে শেষ বলে মেনে নেয়নি, তারা ব্যর্থতাকে শিক্ষক বানিয়েছে। ব্যর্থতা মানুষকে নিজের সীমাবদ্ধতা চিনতে সাহায্য করে। যখন সব কিছু ঠিকঠাক চলতে থাকে তখন আমরা আমাদের ভুলগুলো খেয়াল করি না, কিন্তু যখন সব কিছু ভেঙে পড়ে তখন আমরা বাধ্য হই পেছনে তাকাতে। আমরা বুঝতে পারি কোথায় আমাদের দুর্বলতা ছিল, কোথায় আরও পরিশ্রম দরকার ছিল, কোথায় আমাদের ভাবনা ভুল ছিল। এই উপলব্ধিগুলোই নতুন পথ তৈরির ভিত্তি হয়ে ওঠে। ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া হিসাবে শুরু হয় খুব ছোট্ট একটি সিদ্ধান্ত, আমি আবার চেষ্টা করব। এই সিদ্ধান্তটা শুনতে খুব সাধারণ মনে হলেও বাস্তবে এটা খুবই শক্তিশালী, কারণ ব্যর্থতার পর আবার চেষ্টা করা মানে নিজের ভেতরের ভয়কে অতিক্রম করা। যে মানুষ একবার পড়ে গিয়ে আবার উঠতে পারে তার ভেতরে এমন এক দৃঢ়তা তৈরি হয় যা তাকে আগের চেয়েও অনেক বেশি শক্তিশালী করে। এই পথ চলার সময় অনেক বাধা আসে, কখনো মনে হয় আর পারা যাবে না, কখনো মনে হয় আগের সেই ব্যর্থতা যদি আবার ফিরে আসে। কিন্তু ধীরে ধীরে মানুষ বুঝতে শিখে ভয় থাকা মানেই দুর্বল হওয়া নয়, ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়াটাই আসল রহস্য। ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। অনেক সময় আমরা দ্রুত ফলাফল চাই, আমরা চাই একবার পড়ে গিয়ে সঙ্গে সঙ্গে আবার আগের জায়গায় ফিরে যেতে, কিন্তু বাস্তবতা হলো নতুন করে গড়ে ওঠার জন্য সময় লাগে। এই সময়টা কখনো কষ্টের হয়, কখনো একঘেয়ে হয়, কিন্তু এই সময়ই মানুষকে ভেতর থেকে গড়ে তোলে। এই যাত্রার সবচেয়ে বড় পরিবর্তন ঘটে মানুষের দৃষ্টিভঙ্গিতে। আগে যে মানুষ ব্যর্থতাকে ভয় পেত, এখন সে ব্যর্থতাকে শেখার অংশ হিসাবে দেখে। আগে যে মানুষ সমালোচনায় ভেঙে পড়তো, এখন সে সমালোচনাকে বিশ্লেষণ করে। আগে যে মানুষ নিজের সামর্থ্য নিয়ে সন্দেহ করত, এখন সে জানে সে একবার ভেঙেছে কিন্তু আবার উঠে দাঁড়াতে পারে। এই ঘুরে দাঁড়ানোর গল্পের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মসম্মান। ব্যর্থতার পর অনেক মানুষ নিজের প্রতি সম্মান হারিয়ে ফেলে, তারা মনে করে তারা অন্যদের চেয়ে কম। কিন্তু যারা ঘুরে দাঁড়াতে পারে তারা ধীরে ধীরে নিজের মূল্য বুঝতে শিখে। তারা বুঝতে পারে একটি ব্যর্থতা কোনো মানুষের পুরো পরিচয় নির্ধারণ করে না। জীবনের সবচেয়ে অনুপ্রেরণামূলক গল্পগুলো আসলে এই ঘুরে দাঁড়ানোর গল্প।
একজন মানুষ যখন ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায়, তখন তার চোখে অন্যরকম এক আলো দেখা যায়। সেই আলোই আসে অভিজ্ঞতা থেকে, কষ্ট থেকে, আর নিজের ওপর নতুন করে বিশ্বাস জন্মানোর মধ্য দিয়ে। একসময় সে মানুষটি পিছনে তাকিয়ে দেখে যে ব্যর্থতা সে একসময় অভিশাপ মনে করেছিল, সেটাই আসলে তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। যদি সে ব্যর্থ না হতো, তাহলে হয়তো সে নিজের ভিতরের শক্তিটাকে কখনো চিনতেই পারত না। হয়তো সে কখনো এতটা দৃঢ়, এতটা সচেতন হয়ে উঠত না। শেষ পর্যন্ত ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়ানোর গল্প আমাদের শেখায় একটি গুরুত্বপূর্ণ সত্য: মানুষের প্রকৃত শক্তি তার সাফল্যে নয়, বরং তার পুনরুত্থানে। জীবন আমাদের বারবার পরীক্ষা নেবে, বারবার ভাঙবে, বারবার চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে। কিন্তু যে মানুষ প্রতিবারই নিজেকে নতুন করে গড়ে তোলে, তার পথ কেউ থামাতে পারে না। আর যদি আপনার জীবনেও কোনো ব্যর্থতা আসে, মনে রাখবেন, এটা আপনার গল্পের শেষ অধ্যায় নয়, বরং হয়তো এটাই সেই অধ্যায় যেখান থেকে আপনার সবচেয়ে শক্তিশালী গল্পের শুরু হবে। কারণ ব্যর্থতা মানুষকে থামাতে পারে না, যদি সে আবার উঠে দাঁড়ানোর সাহস রাখে। আর যখন একজন মানুষ ব্যর্থতার ধুলা ঝেড়ে আবার সামনে হাঁটা শুরু করে, তখন তার প্রতিটি পদক্ষেপই হয়ে ওঠে অনুপ্রেরণার এক জীবন্ত গল্প।